হ্যালো আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগের ভিডিওতে জেনেছিলাম বালিয়াড়ি সম্পর্কে। আজকে আমাদের বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভূমিরূপ লোয়েস সম্পর্কে জানব। দেখো, লোয়েস কথাটি একটি জার্মান শব্দ, যেটি লস থেকে উদ্ভূত, যার অর্থ, এই লস কথার অর্থ হলো সূক্ষ্ম পলি বা স্থানচ্যুত বস্তু। লোয়েস শব্দের অর্থ স্থানচ্যুত বস্তু, এটা আমরা বলতে পারি। লোয়েস শব্দটির অর্থ স্থানচ্যুত বস্তু, তোমরা এটিও লিখতে পারো। তাহলে এখানে কি হচ্ছে দেখো, যখন মরুভূমি অঞ্চলে প্রবল বেগে বায়ু প্রবাহিত হচ্ছে, সেই বায়ুবাহিত অতি সূক্ষ্ম বালিকণাগুলি, যে বালিকণাগুলির ব্যাস কত 0.05 মিলিমিটারেরও কম, মানে একদম অতি সূক্ষ্ম, সেই অতি সূক্ষ্ম হওয়ায় কি সেগুলো বায়ুর সাথে প্রবাহিত হয়ে বহু দূরে প্রবাহিত হয়ে পৌঁছায়, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে সেগুলি সেখানে গিয়ে সেখানে পৌঁছায় এবং সেখানে সঞ্চিত হয়। তাহলে সেই অতি সূক্ষ্ম বালিকণা উৎস অঞ্চল থেকে দূরে কোথাও সেখানে সঞ্চিত হয়ে বা অবক্ষিপ্ত হয়ে যে বালির সমভূমি সৃষ্টি করছে, তাকে আমরা লোয়েস সমভূমি বলছি। এর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হলো, দেখো এই যে দেখো, এটি একটি লোয়েস সমভূমি। এই লোয়েস সমভূমি কোথায় সৃষ্টি হয়েছে? চীনের যে হুয়াংহো নদীর অববাহিকায়, এই যে এটি হুয়াংহো নদী, এই হুয়াংহো নদীর অববাহিকায় আমাদের লোয়েস সমভূমি সৃষ্টি হয়েছে। এবং এই যে সমভূমিটা সৃষ্টি হয়েছে, এর বালিকা বা বালুকণা কোন কোন জায়গা থেকে বা কোন মরুভূমি থেকে আসে? সেটা হলো মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে। তাহলে মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে সূক্ষ্ম বা অতি সূক্ষ্ম বালুকণা সেটি উড়ে এসে বা বায়ুর সাথে প্রবাহিত হয়ে এসে হুয়াংহো নদীর অববাহিকায় সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি তৈরি করেছে। তো এই গেল আমাদের লোয়েস সমভূমি সম্পর্কে যাবতীয় তথ্য। তো লোয়েস সম্পর্কে আমরা আরো কিছু তথ্য জেনে নিই। এই যে লোয়েস, এই লোয়েস শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ভন রিকটফেন। তোমরা এই বিজ্ঞানী নামটি অবশ্যই মনে রেখো, কারণ তোমাদের এগুলি এমসিকিউ বা এসএকিউ হিসাবেও পরীক্ষায় আসতে পারে। ভন রিকটফেন। এবং ভারতে আমরা আগের উদাহরণটা কি দেখলাম? মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে বালুরাশি উড়ে গিয়ে চীনের হুয়াংহো নদীতে সঞ্চিত হয়েছে, হুয়াংহো নদীর অববাহিকায়। সেটি অবশ্যই পৃথিবীর বৃহত্তম লোহের সমভূমি, কিন্তু ভালো করে ভেবে দেখো, সেটি তো আমাদের ভারতের অংশ নয়। তাহলে আমাদের ভারতেও তো মরুভূমি আছে, থর মরুভূমি রাজস্থানে। তাহলে ভারতেও আমাদের লোয়েস গঠন করেছে। সেটি কোথায়? ভারতের থর মরুভূমির বালিকণা গুজরাটের উত্তর অংশে। কারণ কি, রাজস্থান আর গুজরাট তো আমাদের পাশাপাশি রাজ্য, তাই সেই থর মরুভূমির বালি উড়ে এসে গুজরাটের উত্তর অংশে লোয়েস সমভূমি গঠন করেছে। তো তোমরা পরীক্ষায় লোয়েস সমভূমি এলে এই দুটি উদাহরণ তোমরা দিতে পারো। একটি হলো বৃহত্তম লোয়েস সমভূমির উদাহরণ, আরেকটি হলো আমাদের ভারতের লোয়েস সমভূমির উদাহরণ। আশা করছি তোমরা বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপগুলো খুব ভালো করে বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।